আমি জালালউদ্দিন মণ্ডল টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি উপস্থিত। আপনাদের সবার প্রতি আল্লাহ পাকের কাছে সবার প্রতি শান্তি, করুণা, দয়া প্রার্থনা করে আমি আজ নবী কথার বিভিন্ন ধারাবাহিকভাবে আলোচনায় আমি আজকে আলোচনা করব ঈদ-উল-আযহ বা কুরবানির ঈদ কীভাবে এসেছে এটা ঘটনাটা আমরা সেটা আলোচনা করব আজকে। আর প্রাসঙ্গিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে কিভাবে ঈদ-উল-আযহ এসেছে আমরা সেটা আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঘটনা প্রত্যেকেরই জানা। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে যে বিশেষ গুরুত্বের জন্য আমি আজকে এই আলোচনা করব, এই ঘটনা থেকে আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের কোন শিক্ষা, কোন বার্তা দিতে চাচ্ছেন সেটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করব। কারণ এই ঘটনা আমরা অধিকাংশ সব মানুষই জানি, পৃথিবীর অধিকাংশ মানুষই জানি। সেই ঘটনা থেকে আল্লাহ পাক যে বার্তা, যে মেসেজ, যে শিক্ষা দিতে চেয়েছেন দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে এই ঘটনাকে লিপিবদ্ধ করেছেন চিরকালীন মানুষের চিরকালীন শিক্ষার জন্য, চিরকালীন বার্তার জন্য। সেগুলোকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। আমি আমার জ্ঞান মতে যেগুলো উপলব্ধি করেছি আপনাদের কাছে শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। আজকের আলোচ্য তাই ঈদ-উল-আযহ। আমরা জানি ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান, 86 বছর বয়সের বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের এত বয়স্ক বৃদ্ধ বয়সের সন্তান প্রাণাধিক প্রিয়, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, হৃদয়ের ধন, নয়নের পুত্তলি, কলিজার টুকরা বৃদ্ধ বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর জানা ইব্রাহিম আলাইহিস সালাম তার কেমন ভক্ত আল্লাহর জানা সত্য আল্লাহ সারা পৃথিবীর মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, তার বিশ্বাস, তার ভক্তি, তার আল্লাহ ভক্তি, তার আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি যে ঈমান বিশ্বাস কত দৃঢ়, সারা পৃথিবীর মানুষের কাছে এই শিক্ষা দেওয়ার জন্য এই ঈমানের একটা ঘটনার পরীক্ষা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ করেছে। শুধু তাই নয়, সেই শিক্ষাকে চিরকালীন পৃথিবীর মানুষের কাছে সেই শিক্ষাকে গ্রহণ করার জন্য একটা বিধান, ঈদ-উল-আযহার একটা বিধানকে জারি করে দিয়েছেন, চালু করে দিয়েছেন আল্লাহ পাক। তাহলে আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যে উদ্দেশ্যে আল্লাহ পাক এটা করেছেন সেই ঘটনাকে জানতে হবে, তার থেকে শিক্ষা নিতে হবে এবং সেই অভিপ্রায়ে আমরা ঈদ-উল-আযহ পালন করে আমরা সেই শিক্ষাকে আমরা গ্রহণ করব। আমরা জানি যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন যে তার প্রিয় জিনিসকে আল্লাহর নামে কুরবানি দাও। তুমি আমার ভক্ত, খুব ভালো, তোমার প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার কাছে, আমার উদ্দেশ্যে তুমি কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে না যে আমার আল্লাহ পাক কি চাচ্ছেন। রাত্রে আবার স্বপ্ন, তোমার প্রিয়, তোমার প্রাণাধিক প্রিয়, প্রাণপ্রিয় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দাও, জবাই করো, বলি দাও, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও, উৎসর্গ করো, তোমার প্রাণাধিক প্রিয় সন্তানকে তুমি উৎসর্গ করো। ভাবুন, এরম আদেশ আমাদের এলে কি করতাম? সঙ্গে সঙ্গে খুশি মনে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মনে কোনো হেজিটেশন নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আল্লাহর হুকুম, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিতে চাচ্ছেন, এখানে কোনো হেজিটেশন নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। ঠিক আছে, পালন করবো আমি, মনের সিদ্ধান্ত নিয়ে নিলেন। পরদিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা বিবিকে বললেন, ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে দাও, এক জায়গায় নিমন্ত্রণে নিয়ে যাব। ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে দাও, নিমন্ত্রণে নিয়ে যাব, নিমন্ত্রণ খেতে। মা খুব খুশি মনে ছেলেকে সাজিয়ে দিচ্ছেন, সাজিয়ে গজিয়ে সুন্দর করে মা খুশি মনে দিচ্ছেন, ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছেন কোথায়? আল্লাহর হুকুম পালন করতে। শয়তান কিন্তু তার কাজ করবে। আমরা শয়তানের গল্প বলেছি, ইবলিস শয়তান, সে তার কাজ করছে, ইসমাইল আলাইহিস সালামের মনে কুমন্ত্রণা দিচ্ছে। তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো? জিজ্ঞাসা করো, তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে, ভালো করে জানো আগে। তখন বাবাকে বলছে, শয়তান আমাকে কি বলছে, বাবা তুমি কোথায় আমার নিয়ে যাচ্ছ, জিজ্ঞাসা করছে বাবাকে। তখন বাবা বলছে, শয়তান কুমন্ত্রণা দেয়, তুমি
তাকে পাথর মারো। শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়, তুমি তাকে পাথর মেরে তাড়িয়ে দাও। উত্তর দেয়নি কোথায় নিয়ে যাচ্ছ, তাকে পাথর মেরে তাড়িয়ে দাও শয়তানকে। আবার শয়তান আবার কাজ করছে, তোমার আব্বার হাতে ওই যে ঝোলা আছে, থলিতে কি আছে, ছুরি আছে, দড়ি আছে, তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি জানো না? তখন আবার এই কথা বলছে, তখন আবার বাবাকে কথা বললো, শয়তানের কথায় ভুল বুঝো না, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের কুমন্ত্রণা দেয়, তুমি পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দাও, পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দাও, শয়তানের কথায় মন দিও না। বনের মধ্যে লক্ষ্যস্থানে উপস্থিত পিতা পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রাণপ্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম উপস্থিত। জিজ্ঞাসা করছে, আব্বা, আব্বাজি কোথায়, কুরবানি কোথায়, এই নিমন্ত্রণ কোথায়? আপনি যে বললেন নিমন্ত্রণ নিয়ে যাচ্ছেন, নিমন্ত্রণ কোথায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তোমাকে কুরবানির জন্য নিমন্ত্রণ করেছেন, আমি কবুল করেছি। এ বিষয়ে তোমার মত কি? জিজ্ঞাসা, আল্লাহ পাক তোমাকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য নিমন্ত্রণ দিয়েছেন আমাকে, আমি সেটা কবুল করেছি, তোমার মতটা কি? এ বিষয়ে তোমার মতটা কি বলো? যখন এ কথা জিজ্ঞাসা করলো, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের উত্তর দেখুন। যে শিশু ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রতি অটল ভক্তি, অটল বিশ্বাস, নির্ভীকভাবে উত্তর দিল, আল্লাহ পাক আমাকে কুরবানি করার হুকুম দিয়েছেন, আল্লাহ পাক আপনি কুরবানি করুন, আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণ করব, আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণ করব, কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক যখন আমাকে হুকুম দিয়েছেন আপনাকে আমাকে কুরবানি করার, আপনি করুন, গলা ছুরি চালিয়ে দেন আমার। আল্লাহ যখন, আল্লাহর হুকুম, এখানে কোনো ভাবনা নেই, কোনো হেজিটেশন নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিচার বুদ্ধি চিন্তা ভাবনার কোনো জায়গা নেই এখানে। ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল না? ইসমাইল আলাইহিস সালামের ছিল। কোনো ভাবনা নেই, আল্লাহর হুকুম আমার প্রাণের প্রিয়, আমার নিজের গলা ছুরি চালিয়ে দিতে বললে আমি চালিয়ে দেব। প্রাণের প্রিয়, প্রাণের থেকে ভালোবাসা জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি চালিয়ে দিচ্ছেন। পুত্র একই, একই ইমান, ইমানের দৃঢ়তা দেখুন। শিশু পুত্র, শিশু শুনেছে আল্লাহর হুকুম, আব্বা চালিয়ে দাও, আমি আমি আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণ করব, তোমার কষ্ট হবে আমার মুখ দেখলে, তুমি ছুরি চালাতে, তুমি চোখে কাপড় বেঁধে নাও, আমার গলায় ছুরি চালিয়ে দাও। কি অটল বিশ্বাস, কি অটল ভক্তি আল্লাহ পাকের কাছে। এই শিক্ষা চিরকালীন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দিতে চেয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের হাত বাঁধলেন, প্রাণাধিক প্রিয়, প্রাণের থেকে ভালোবাসার সন্তান, তার হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখে বেঁধে নিলেন, মুখের দিকে তাকালে আমি পারবো না, আল্লাহর হুকুম পালন করতে পারবো না, ছুরি আল্লাহর হুকুমে চালিয়ে দেবেন। আকাশের ফেরেশতারা সব কেঁদে উঠলো, আল্লাহ গো, আল্লাহ তার প্রাণপ্রিয়, প্রাণের প্রিয় সন্তানের বুকে ছুরি চালিয়ে দিচ্ছেন, গলায় ছুরি চালিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক, আল্লাহ হুকুম অমান্য, তুলে নেন, আল্লাহ পাক আল্লাহর হুকুম আপনি তুলে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দেবেন, এমন সময় আল্লাহর হুকুম, থামো ইব্রাহিম, তুমি তোমার ইমানের পরীক্ষায় পাশ করেছো, তুমি তোমার ইমানের পরীক্ষায় পাশ করেছো, তুমি আমার প্রকৃত ভক্ত, তোমার ইমানের শক্তি কতটা, তুমি প্রাণের থেকে প্রিয়, জীবনের থেকে প্রিয় সন্তানের বুকে ছুরি চালিয়ে দিয়েছো। তোমার ইমান, তোমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষের নিদর্শনের জন্য এই ঘটনাকে আমি পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক স্থান দিয়েছেন। এই ঘটনা তোমরা নিদর্শন করো, উপলব্ধি করো, শিক্ষা গ্রহণ করো। তারপরে আল্লাহর হুকুমে একটা দুম্বাকে কুরবানি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দিলেন, কিন্তু ছুরি চালিয়ে দিয়েছিলেন আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম ধন্যবাদ দিলেন আল্লাহকে, আল্লাহ রক্ষা করার জন্য তার প্রাণপ্রিয় সন্তানকে। এই ঘটনাটাকে সারা পৃথিবীর মানুষের চিরকালীন শিক্ষার জন্য, ইব্রাহিম যে কত বড় তার ভক্তি, তার ইমান, তার বিশ্বাস আল্লাহ পাকের প্রতি কতটা, সেটা জানানোর জন্য কি করেছেন? চিরকালীন জীবন বিধান কোরআনের এই ঘটনাকে সাক্ষী দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনাকে শুধু এ করার জন্য পৃথিবীর মানুষের আরো পবিত্র কোরআন পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা চলে যাও, সেই পবিত্র স্থানে চলে যাও, সেই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তৈরি কাবাতে তোমরা চলে যাও। উনি নিজে হাতে তৈরি করেছিলেন, সে ঘটনা ভিডিও আরেকটা করব। নিজে হাতে তৈরি সেই কাবায়
তোমরা চলে যাও। সেখানে চলে গিয়ে সেই ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট, পায়ের চিহ্ন সেখানে আছে। আমি দেখবে ভিডিওতে দেখাবো সব। তার পায়ের চিহ্ন, সেই কাবা, বিভিন্ন ধরনের কাবা, সেই সাফা মারা পাহাড়, সেখানে যেখানে প্রদক্ষিণ করার জন্য সেই জমজম কূপ, সমস্ত কিছু আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে দেখাচ্ছি। সেইগুলো, সেই জায়গাগুলো তোমরা যাও, দেখো, উপলব্ধি করো। এই ঘটনার শিক্ষাকে করে তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই জায়গা তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তৈরি কাবাতে যাও, তার ফুটপ্রিন্ট দেখো। সেইখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের সন্তানকে যে কুরবানি দিয়েছেন, সেই রকম ভাবে তোমরা তোমাদের প্রিয় জিনিস একটা পশুকে কুরবানি দাও। সেই সাফা মারা পাহাড়ে যেখানে মা হাজেরা বিবি যেখানে 7 বার প্রদক্ষিণ করেছিলেন, যেখানে পাগলিনীর মতো ঘুরেছিলেন নিজের সন্তানকে বাঁচানোর জন্য, সেখানে তোমরা সেই ঘটনার অনুভূতি করার জন্য সেই হজের আনুষঙ্গিক কর্ম হিসাবে সেই জায়গায় তোমরা প্রদক্ষিণ করো, তোমরা দৌড়াও। ইসমাইল আলাইহিস সালাম যে শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য শয়তানের পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল, সেখানে তোমরা পাথর মারো, পাথর মেরে নিজের ভিতরকার যে শয়তানকে সেটাকে ত্যাগ করো। করে এই ঘটনার শিক্ষা গ্রহণ করে তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাস, তোমাদের ভক্তিকে সেই পর্যায়ে নিয়ে যাও। দেখো, উপলব্ধি করো, আল্লাহ পাক এই ঘটনাকে সঙ্গে সঙ্গে এ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক যাদের সামর্থ্য নেই সেই সব মানুষ, কিন্তু মালিকে নিসাব, যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, কিন্তু হজে যাওয়ার সামর্থ্য যাদের নেই, কিন্তু নেশা পরিমাণ সম্পত্তির মালিক, তাদেরকে বলেছে তোমরা এই ঘটনাকে চিরকালীন, যতদিন পৃথিবী থাকবে, চিরকালীন মানুষ, তোমরা এই ঘটনার শিক্ষাকে তো নিজের জীবনে নেওয়ার জন্য তোমাদের প্রিয় জিনিস, গৃহপালিত পশুকে তোমরা কুরবানি দাও, আল্লাহর রাস্তায় কুরবানি দাও, এবং সেগুলো গরিব মানুষ, দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দাও। এই ঘটনার শিক্ষাকে প্রতি বাৎসরিকভাবে তোমরা কুরবানি দাও। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছে, এই ঘটনার শিক্ষা। তাহলে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভক্তি, নিষ্ঠা, তার ঈমানের শক্তি, পাওয়ার, এবং সেই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক যে ঈমানের যে আমাদের যে ঈমানের ভক্তিতে যে জায়গায় ঈমানকে যেভাবে দৃঢ় করতে বলেছেন, সেই ঘটনার শিক্ষা নিয়ে আমরা সেইভাবে আমাদের ঈমানকে দৃঢ় করে আমরা করব। আর এই বার্তা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আমরা পৌঁছে দেব। আমরা আবার জেনে নিই একটু ভালো করে আল্লাহ পাক কোন বার্তা, কোন মেসেজ আমাদের দিতে চেয়েছেন। তাহলে আল্লাহর জানা সত্ত্বেও ঈমান বা বিশ্বাস, ভক্তিকে চিরকালীনভাবে, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, বিশ্বাস, ভক্তিকে চিরকালীনভাবে পৃথিবীর মানুষকে জানানোর জন্য আল্লাহ পাক এই ঘটনার শিক্ষাকে পবিত্র কোরআন পাকে স্থান করে দিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে দুষ্টু শয়তান সর্বদা আমাদের কুমন্ত্রণা দেবে, মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ নির্দেশ অমান্য করার জন্য কুমন্ত্রণা দেবে। সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে ইসমাইল আলাইহিস সালামের মতো পাথর মেরে, মনকে দৃঢ় করে আমাদের সেগুলো দুষ্ট শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের দূর করার চেষ্টা করতে হবে। সমস্ত সামর্থ্যবান মানুষ যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত স্মৃতিচিহ্ন বিজড়িত জায়গায় গিয়ে, কাবা শরীফে গিয়ে সেগুলোকে উপলব্ধি করে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঈমানের যে দৃঢ়তা, ঈমানের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে তেমন দৃঢ় করতে হবে, মনের শয়তানিকে দূর করতে হবে, ঈমানকে পাকা করতে হবে। এই সমস্ত শিক্ষা আল্লাহ পাক আমাদের যেন দেয়। আমরা আর এই শিক্ষা আমরা যেটুকু অর্জন করেছি পৃথিবীর সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়ে আমি শেষ করছি।